হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো দেখতেই পাচ্ছ আজকে আকাশের পরিবেশটা কতটাই সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ এখানে রয়েছে আমাদের বাইক। তো দেখো আমাদের রাস্তায় জল, চারিদিকে কিন্তু রয়েছে শুধু জল আর জল। দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর যেহেতু গ্রাম আমাদের এখানে, তাই জন্য সাইডে জল, তার সাথে রয়েছে গাছপালা। তো দেখো রাস্তায় জল, আমাদের এই রাস্তায় রয়েছে কাদা আর এই রাস্তায় রয়েছে জল। এইদিকেও পুরো জল, ওই পাশে রাস্তা আছে আরও, ওখানে জল হয়নি। তো এখানে দেখো এই রাস্তাতেও জল। দেখতেই পাচ্ছ বন্ধুরা, খালি জল আর জল। এর মধ্যে রয়েছে ছোটো ছোটো পাথর, এইগুলো রাস্তার মধ্যে দেওয়া ছিল তাই জন্য। তো দেখো আমরা একটা অর্ডার করেছিলাম পার্সেল, তো জলের মধ্যে চলে এসেছে আমার একটা পার্সেল। তো পার্সেলটাকে নিয়ে নিলাম, নিয়ে যাচ্ছি এখন বাড়ির দিকে। তো এই পার্সেলটা তোমাদের দাদাভাই অর্ডার করেছিল সারপ্রাইজ দেওয়ার জন্য। তো পার্সেলটাকে বাড়িতে নিয়ে রেখে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এই জল পাড়াতে কি ভালো লাগে, আমার তো একদমই ভালো লাগে না। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে। তো আজকে আকাশটাতে রোদ্দুরও ছিল। আর এই দেখো এই পাশে জঙ্গলের মধ্যে রয়েছে জল, রাস্তাতে তো জল তো বলেইছি তোমাদের। জল রোদ্দুর হওয়ার পরে অনেকটাই কম হয়েছে, জল আছে। এই সাইডটাতেও দেখো কত জল, দেখতে পাচ্ছ এই রাস্তায় কত জল। আর বাড়িতে জল ওঠেনি। তো যাই হোক, এই যে আমাদের বাড়ি। তো দেখো আমাদের বাড়ির এই পাশের মাটির রাস্তা, এখানেও জল, পিছন দিকেও রয়েছে জল। তো চারিদিকে শুধু জল আর জল। তো দেখো আজকে আকাশটা কতটা সুন্দর লাগছিল। তো আমি আকাশটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখো বিকেল হয়ে গেছে, তাই জন্য পরিবেশটা কেমন লাগছিল। তো তারপরে আমরা চলে গেলাম ঠাকুরনগর। ঠাকুরনগর থেকে ট্রেনে করে চলে গেছিলাম হাবড়ার ভিটু মলে। এই মলে সব রকমের জিনিস পাওয়া যায়, তোমরা যা কিনতে চাইবে সবই এই মলে পাওয়া যায়। ছেলে মেয়ে বাচ্চাদের সবার জিনিসই পাওয়া যায়। তো এই মলটা অন্যরকম করেছে আর জিনিসপত্র খুবই ভালো। তো তারপরে আমরা ভিটু মল থেকে বেরিয়ে পড়েছি হাবড়া থেকে। তো এখানে দেখতেই পাচ্ছ হাবড়ার রোড, এখানে কত সুন্দর লাগছে পরিবেশটা। আর হাবড়াতে মনে হচ্ছিলো পুজো এসে গেছে, সেটা মনে হচ্ছে না, মনে হচ্ছে না পুজো শুরু হয়ে গেছে। লোকজনের ভিড় সব কিছু রয়েছে, গাড়িতে তো মানুষজন যাতায়াত করছে, সাইডেও রয়েছে অনেক দোকানপাট। দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমাদের দাদাভাই বসে রয়েছে। তো আমি সাইড থেকে ভিডিও করেছি, তোমাদের দাদাভাই খেয়াল করেনি। দাদাভাইয়ের ভিডিওটাও আমি করে নিয়েছি, শুধু আমি আমাকে আর দেখাইনি, কারণ আমি তো এই পাশে ভিডিও করছিলাম তার জন্য। তো তারপরে দেখো এই পাশের গলিতেও কীরকম ভিড়, মানে চারিদিকে শুধু ভিড় আর ভিড়। তারপরে আমরা চলে আসলাম হাবড়া স্টেশনে। তো দেখো এই যে হাবড়া স্টেশন থেকে নিয়ে নিয়েছি কিছু জিনিসপত্র। এখানে রয়েছে জামা কাপড় থেকে শুরু করে আরও নানা রকম জিনিস। তো তোমরা যদি চাও এই ভিটু মলে একবার হলেও যেতে পারো, মলের কালেকশানগুলোও সুন্দর। তো তারপরে ট্রেন চলে আসলো, ট্রেনে উঠে পড়লাম। তো ট্রেনে উঠে আসবো বাড়ির দিকে। তো দেখো কত সুন্দর লাগছে, ট্রেন যে চালু হয়ে গেছে আর মনে হচ্ছে যেন মাঠ ঘাট সব কিছুই আমাদের সাথে যাচ্ছে। আর আকাশটাও সুন্দর লাগছে, রয়েছে কারেন্টের পিলার, দেখতেই পাচ্ছ বন্ধুরা। ট্রেনের মধ্যে আজকে অত একটা ভিড় ছিল না, মোটামুটি ভিড় ছিল। তো ট্রেনে দেখতেই পাচ্ছ লোকজন রয়েছে। তো এই যে হলো লোকজন, আর এই যে তোমাদের দাদাভাই এখানে বসে ফোন দেখছিল। আমি সাইড থেকে ভিডিওটা আবার করে নিয়েছি, বুঝতেও পারিনি যে আমি ভিডিও বানিয়েছি। তো যাই হোক, দেখো বন্ধুরা আমাদের ঠাকুরনগরের ট্রেনে কিন্তু আরও ভিড় হয়, কিন্তু আজকে সেরকম একটা ভিড় হয়নি। তো তারপরে আমরা বাড়ি এসে আবার রাত্রিবেলায় একটু বেরিয়েছিলাম দাদাভাইয়ের সাথে, যেহেতু অনেকদিন পরে এসছে তাই এদিক ওদিক একটু ঘুরতে যাচ্ছিলাম। তো দাদাভাই বললো চলো একটু ঘুরে আসি, তাই গাড়িতে তেল ভরে নিল দোকান থেকে। ভরে নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম ঠাকুরনগরের দিকে। তো দেখতেই পাচ্ছ ঠাকুরনগর, তো রাস্তা শুধু অন্ধকার আর অন্ধকার। তো আমরা ঠাকুরনগর এখনও এসেই পারিনি, কিন্তু আমরা যাচ্ছি ঠাকুরনগর। তো দেখো বন্ধুরা, এদিকে কিন্তু রাস্তায় জল কিছু নেই, কিন্তু অন্যদিকে রয়ে গেছে জল। আর আমাদের বাড়ির দিকে তো জল রয়েছেই, রাস্তা দেখো পুরো শুকনো।
তো বন্ধুরা, তোমরা কে কে ঘুরতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। আমার তো খুবই ভালো লাগে বাইকে করে ঘুরতে। দাদাভাই যখনই আসে তখনই ঘুরতে বেরিয়ে পড়ি বাইক থাকলেই। তো এই যে আমাদের একটা ক্যাফে বানিয়েছিল, জলের কারণে এখন বন্ধ হয়ে আছে, এখন আর চালু করা হয়নি। আর রাত্রিবেলা তোমরা কে কে ঘুরতে ভালোবাসো আবার বলছি বন্ধুরা জানিও। আর আমার সবসময়ই ঘুরতে ভালো লাগে, আমি ঘুরতে খুব ভালোবাসি। তো তোমরাও কে কে ভালোবাসো জানাবে। তারপরে দেখো এই পাশটা দিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। রাস্তা যেহেতু মেন রোড, গাড়ি ঘোড়া তো চলবেই, আর তার সাথে আমরাও যাচ্ছি। আর গাড়িতে বসে ভিডিও করতে কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও, আমার তো খুবই ভালো লাগে। তো আমি যাচ্ছিলাম, একটু দরকার ছিল ঠাকুরনগরে, তার জন্য। আর যাচ্ছিলাম তোমাদের দাদাভাইকে নিয়ে একটু ডাক্তারের কাছে, দাদাভাইয়ের শরীরটা একটু খারাপ, তাই ডাক্তারের কাছে যাচ্ছি। তো দেখো আমাদের এখানের পরিবেশটা গ্রামের কীরকম। রাস্তাঘাটে এখনও লোকজন রয়েছে, যত রাত হয় তাও লোকজন কিছু থাকে। তো ঠাকুরনগরে রাত্রিবেলাটা একটুখানি লোকজন কমই থাকে। তো যাই হোক বন্ধুরা, যারা ঠাকুরনগরে থাকো তারা ভালো করেই জানো, আর যারা থাকো না তারা জানো না। তো যাই হোক, যে যেখানে থাকো তারা সেখানকার জিনিস ভালো করে জানো। তো তারপরে আমরা চলে আসলাম ডাক্তারের কাছে। তো এই যে ডাক্তারের কাছে চলে এসেছি, দেখো কতটা সুন্দর এই ডাক্তারের এই জায়গাটা। তো ডাক্তার এখানে বসে, ওখানে দরজাতে লোক রয়েছে দাঁড়িয়ে, ওখানে ডাক্তার বসেছিল। তো ডাক্তার দেখানো হলো। তো দেখো এদিকে পরিবেশটা, আর এখানে দেখো রয়েছে আরও অনেক রকম ডাক্তার বসে এখানে। তো দেখো এত সুন্দর কোনো ডাক্তারের চেম্বার আমি দেখিনি। তো এখানে দেখো এতটা সুন্দর পরিষ্কার, দেখে খুবই ভালো লাগছিল। তো তোমরা এরকম এত পরিষ্কার ডাক্তারের কাছে মানে ডাক্তারখানায় গেছো কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তারপরে তোমাদের দাদাভাই একটু ওজন করে নিল, আমিও ওজন করে নিয়েছিলাম। তো দেখো বসার জায়গাটাও সুন্দর, সব কিছুই সুন্দর। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই যে হলো ডাক্তার দেখাতে গেছে যে জায়গায়, সেই জায়গাটা। তো এখানে পাশে ওষুধের দোকান, আর এই পাশে ডাক্তারের জায়গা ছিল। দাদাভাই ওষুধ কিনলো, তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি আসবো বলে। তো ঠাকুরনগর থেকে ভাবছিলাম কিছু একটা খেয়ে দিয়ে যাবো। দাদাভাই বলছিল কিছু খাওয়ার জন্য, তো আমি বলছিলাম চলো ওই পাশ থেকে কিছু একটা খেয়ে নেবো। তো তারপরে নিয়ে নিলাম, নতুন একটা বিরিয়ানির দোকান হয়েছে ঠাকুরনগরে, তো এই বিরিয়ানিটা কিনলাম। তো বাড়িতে এনে দেখলাম বিরিয়ানিটা ঠান্ডা হয়ে গেছে, মানে গরম ছিল না। তো যাই হোক বিরিয়ানি নিয়ে নিয়েছি। আর ওই পাশ থেকে নিয়ে নিয়েছিলাম মোমো। বিরিয়ানি আর মোমো নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। টাটা।